খুব বেশি আসে। তো বললো যে টাকায় ছয়টি ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে এখন এটাকে আমরা ধরে নিলাম যে আমি 100 টাকা নিয়ে ব্যবসা করব। তো আমি ধরে নিলাম আমার ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন আমি 1 টাকায় যদি 6টা পাই তাহলে 100 টাকার কিনলে আমি কয়টা পাবো? 600টা পাবো। এখন আমাকে যদি এই 20% লাভ মানে যদি যদি 120 টাকা 120 টাকা মানে যে 20% লাভ যদি করতে হয়, যে 20% লাভ 20% লাভ করতে হলে এই 600টা জিনিস আমাকে 120 টাকায় বিক্রি করতে হবে। এখন আমি কিভাবে লিখবো? 600টি বিক্রি করতে হবে 600টি বিক্রি করতে হবে 120 টাকায়। এটা হলো অঙ্কটার মূল লাইন। এবার বলছে টাকায় কয়টি করে মানে টাকায় 6টি করে ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে 20% লাভ হবে। এখন আমরা বের করব যে 1 টাকায় কয়টা করে বিক্রি। আচ্ছা, এখানে লাইনটা একটু, আমাকে তো 1 টাকায় কয়টা করে, এই যে 1 টাকায় কয়টা দেবো সেটা বিক্রি করতে হবে 1 টাকায়। তাহলে এখন লাইনটা একটু উল্টো হয়ে গেছে। আর লাইনটা লিখতে হবে এরকম: 120 টাকায় বিক্রি করব 600টি। তাহলে 1 টাকায় বিক্রি করব কত? উপরে 600, নিচে 120, কাটাকাটি গেলে 5টা। তার মানে আমরা যদি 1 টাকায় 5টা বিক্রি করি তাহলে আমাদের কি 20% লাভ হবে। তো এইভাবে অঙ্কটা করা যায়। এইভাবেই হলো সবচেয়ে সহজ। আরো কয়েকভাবে করা যায়, তবে এইটাই হলো সবচেয়ে সহজ, এইভাবেই শিখেন। এরপর দেখেন, এটা কি বুঝছেন সবাই নাকি প্রশ্ন আছে? না, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এইগুলাই প্রাইমারি পরীক্ষায় বেশি আসে, এগুলা ছোট ছোট ম্যাথ বেশি আসে। একজন বিক্রেতা টাকায়, এবার এটা করেন, একজন বিক্রেতা টাকায় 5টি লেবু ক্রয় করে 25%। তাহলে একজন বিক্রেতা টাকায় 5টি লেবু ক্রয় করে 25% লাভ করে। সে টাকায় কয়টি লেবু বিক্রয় করছিল? সে টাকায় কয়টি লেবু, দেখি এটা করেন, একই রকম লেবু বিক্রয় করছিল। একজন বিক্রেতা টাকায় 5টি করে লেবু ক্রয় করে 25% লাভ করে। কয়টা করে? 5টা হবে কি? কিভাবে করছেন? ওই যে 1 টাকায় কিনে 5টা, হুম। তাহলে 125 টাকা, 25 টাকা লাভ বলছে না, 25%। হ্যাঁ। তাহলে 125, একশো। 125 আর 5 গুণ করছি। এখানে প্রশ্নটা আগের মতোই, তো এটা তো একদম আগের মতো। এখানে হয় বলা নাই? এখানে বল না, এখানে হওয়া না হওয়ার কোনো কথা না, অঙ্কের ফরম্যাট উল্টা পাল্টা হইলে তো হবে না। এখানে বলছে একজন বিক্রেতা টাকায় 5টি লেবু ক্রয় করে, এটা কোনো ফ্যাক্ট না। এখানে এখানে ফ্যাক্ট হচ্ছে এটা যে সে কত টাকা লাভ করবে।
25% লাভ করবে। তাহলে এখন এখন ওই যখন 25% লাভ করবে, তাহলে আমরা ক্রয় মূল্যটাকে এখানে কত ধরবো? সে কত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে? কত 100 হ্যাঁ, 100 টাকা। 125। হ্যাঁ, 100 টাকা ধরলে, যখন ক্রয় মূল্য 100 টাকা ধরলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 125। এই তো 25% লাভে 125। তাহলে এখন সে 125 টাকা সে বিক্রি করবে, সে কিনছে 100 টাকা দিয়ে। এখন একটার দাম, এই যে আহ 1 টাকায় সে পাচ্ছে কয়টা? 5টা না? তাহলে 100 টাকায় কয়টা পাবে? তার চালান তো 500। 100। তার চালান 100 টাকা না? 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 100 টাকায় সে 500টা পাবে। তাহলে এই 500টা লিচু, এই 500টা লিচু সে 125 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখন আমাকে বলছে কি, সে টাকায় কয়টা? তাহলে আমি লিখবো কিভাবে, যে 125 টাকায় সে 500টা বিক্রি করে ফেলবে। 125 টাকায় সে 500টা বিক্রি করে ফেলবে। তাহলে 1 টাকায় সে কয়টা বিক্রি করবে? উপরে 500, নিচে 125, কাটাকাটি গেলে এটা উত্তর 4 আসবে। আমি 125 এর সাথে গুণ করেছি। না, এটা আগে অঙ্ক তো, আগের অঙ্কের ফরম্যাট বুঝতে হবে আগের, যে এখানে গুণ গুণ মানে আন্দাজে গুণ ভাগ এগুলা করার আগে দেখতে হবে যে অঙ্কের প্রশ্নটা কি বলছে। অঙ্কটা একটু ফিল করতে হবে, অঙ্কটাকে ফিল না করে শত্রু বললে তো হবে না। এখানে দেখতে হবে যে এগুলো সব ব্যবসায়িক হিসাবপত্র, এগুলা সব ছোটখাটো ব্যবসা। আচ্ছা, এবার আরেকটা দিচ্ছি। এটা সহজ ছিল যেটা দিলাম, এখন এটা একটু কঠিন হবে। তার মানে এই নিয়মেরই একটা কঠিন অঙ্ক আছে। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা, এখানে কিন্তু কয়টা কমলা সেটা বলে দিছে। 35 টাকা, তার 35 টাকা নিয়ে সে ব্যবসা করবে। 5 টাকায় 2টা করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা, কয়টি কমলা হেরিস, হ্যাঁ, কয়টি কমলা বিক্রয় আহ, বিক্রয় করলে। এ বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হারছে কে? যে হারছে এর নাম কি? জানি না। আহা, কেউ জানেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে হারছে? মহিলা হারছে, নামটা ভুলে গেছি ভাই। হায় 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 রে, আমরা কোন দুনিয়ায় থাকেন আল্লাহই জানে। এই সাধারণ জ্ঞান এটা এখানে তো শেষ। কমলা হ্যারিস। হায় 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 রে, মনে পড়ছে। ওর নাম হলো কমলা হ্যারিস। 5 টাকায় 2টি করে কমলা কিনে, 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় বিক্রয় করলে 40% লাভ হবে। এখন এটা কিভাবে করবেন? 40% সে লাভ করবে। 5 টাকায় 2টি করে কমলা কিনে, 5 টাকায় 2টা পাওয়া যাবে। 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40%, 35 টাকায় সে কয়টা কমলা বিক্রি করবে, লাভ করবে, সে 40% লাভ হবে। তাহলে এখন একটু জটিল অঙ্কটা, তাই না? এখন জি দেখেন, ভাই। 5 টাকায় 2টি করে কমলা কিনবে, তার মানে সে 5 টাকা দিয়ে সে 2টা কমলা, 2টি, 5 টাকা, এই 5 টাকা সমান 2টা। এখন ধরেন সবকিছু বাদ দেন, একদম সবকিছু বাদ দিয়ে দেন। এখন আপনাকে যদি বলে যে ভাই আপনি 5 টাকা দিয়ে 2টা কমলা কিনছেন, এখন আপনি 140% লাভ করবেন,
মানে আপনি এই যে 5 টাকায়, এই 5 টাকায় আপনি 40% লাভ করবেন। কথা বুঝছেন কিনা? কথা বুঝেন। এই 35 টাকাটুকু এগুলো সব বাদ দিয়ে দেন। এই 35 টাকাটা বাদ দিয়ে দেন। আপনাকে সহজে বলা হয়েছে যে আপনি ব্যবসা করতেছেন 5 টাকা নিয়ে। 5 টাকা নিয়ে আপনি 2টা কমলা কিনছেন। এখন আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি 5 টাকার 40% লাভ করবেন। কমলা তো আর বাড়বে না, তাই না? এখন লাভ করতে হলে কি করতে হবে? কমলা তো আর বাড়বে না, কমলা তো দুইটাই আছে। তাহলে লাভ করতে হলে কি হবে? টাকার দাম বাড়বে না, টাকার মূল্য বাড়বে না। কথা বুঝছেন? জি বুঝছি ভাই। ধরেন আপনি ধরেন 2টা ডিম বাজারে যেয়ে বিক্রি করে কিছু খাবেন। ছোটবেলায় মানুষের ডিম টিম বিক্রি করতেছে এর থেকে। কারণ আপনি 2টা ডিম বিক্রি করবেন, হাঁসের ডিম। এখন ধরেন আপনি 2টা হাঁসের ডিম একটা ছোট পোলাপানকে আহ, ঠকে টকে 20 টাকা দিয়ে কিনছেন। এখন আপনার খেয়াল হচ্ছে আপনি এই 20 টাকার 40% লাভ করবেন। এখন ডিম তো আরেকটা আপনি পান নাই, এই 2টা ডিম দিয়ে আপনাকে লাভটা করতে হবে। এখানে একই অবস্থা। 5 টাকা দিয়ে সেই আহ, 2টা কমলা কিনছে। এখন এবার সে বলল আমি এই 5 টাকার 40% লাভ করবো। তাহলে আপনাকে কি বের করতে হবে? 5 টাকার 40% বের করতে হবে না? এই যে 5 এর 40%, ঠিক আছে? এখন দেখেন, এই 5 এর 40% যদি বার করেন তাহলে 5 এই হইলে এই 40, নিচে হচ্ছে 100। তাহলে কাটলে এখানে কত হবে? এখানে কাটলে এখানে হবে 20। আর এই 20 দ্বারা এটাকে কাটলে কত টাকা হবে? 2 টাকা। এই যে 2, তার মানে 2 টাকা। সে 2 টাকা লাভ করবে। তাহলে এখন এই 2টা কমলা তাকে কয় টাকা বিক্রি করতে হবে বলেন তো? এই 2টা কমলা এখন তাকে 40% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? এটা খুব জটিল প্রশ্ন হয়ে গেল। 60 টাকা। 60 টাকা। এই তো, এই যে 60 টাকায়, এই 60 টাকায় 2টা কমলা বিক্রি করে দিতে হবে। এই 60 টাকায় সে কমলা বিক্রি করতে হবে 2টা। এখন বুঝছেন? জি ভাই বুঝতেছি। এখন সে বেচছে কত টাকা? 35 টাকা না? এই যে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করবে? তো 60 টাকায় 2টা, 1 টাকায় কয়টা? 2/7। আর 35 টাকায় কয়টা? তো 35 টাকায় সে কয়টা কমলা বিক্রি করবে? 2/7 ইন্টু 35। 5 7 35, 10টা কমলা। বুঝছেন? জি বুঝছি ভাই। হ্যাঁ। এখন এইটাকে আমরা কেমনেও শিখাইছিলাম যে 5 এর 140%, তাই না? 5 এর 140% হলে তো ওই যে 100% সাথে আরো 40 লাভ হয়েছে না? 40% সে লাভ করবে না? তো 140 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে এটাকে কাটলে কত হচ্ছে? এখানে হচ্ছে 20, 20 দ্বারা এটাকে কাটলে 7। এই যে সরাসরি 7 বের হয়ে যাচ্ছে। আপনি এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। এইভাবে সরাসরি বের হয়ে গেছে এরই। ঠিক আছে? আর এটা হলে এখানে 5 আর 2 কে যোগ করলে 7। যাই হোক, এবার বুঝছেন তো এটা? নাকি প্রবলেম জি আছে? বুঝছি ভাই। আচ্ছা, চলেন এবার আমরা আরেকটা টাইপসে চলে যাচ্ছি। এই টাইপস থেকে আসলে এইভাবেই আসবে। এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, ম্যাথ প্র্যাকটিস করবেন বাসায়। কই ডালিয়া? কথাবার্তা নাই, চুপচাপ বসে আছে। এ বুঝে নাকি বুঝে না এটাও কিছু বলে না। এগুলা ওরা, ওই যে আমার বোন, ওরও এই এই ম্যাথগুলোতে সমস্যা। এগুলা ছোটবেলায় ঠিকঠাক মতো করে না। এরপরে এবার আপনাদের মতো এইবার আমাদের মতো বয়সে আইসা এরকম জুম মিটিংও পাইবো না। এরপরে এই ম্যাথ এগুলো সমাধানও করতে পারবে না। এখন এই জন্য এরে বললাম যে এখান থেকে সমাধান করে ফেলতে, যাতে ম্যাথ কেন্দ্রিক আর সমস্যাটা না থাকে। কারণ ম্যাথ কেন্দ্রিক সমস্যা থাকলে তো সব শেষ। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য, একটা বিষয় হচ্ছে কি জানেন, যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যর্থ হই কেন জানেন? কারণ আমরা আসলে সফল হতে চাই না, এটাই হলো সমস্যা।
যারা সফল হতে চায় এরা কোনো না কোনো পথ পাওয়া যায়, আর যে সফল হতে চায় না সে কোনো পথ পায় না, এই জন্য সে ব্যর্থ হয়ে যায়। আসল সমস্যা এখানে। 120 টাকা বেশি হলে ভাইয়া তো 1200 হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, 1200 টাকাই লাভ হতো। কি বলছে দেখেন, প্রশ্নটা আগে বুঝেন। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, মানে সে ক্ষতি করে ফেলছে। বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে, মানে সে যা বিক্রি করছে তার চাইতে বিক্রয় মূল্য যদি 1200 টাকা বেশি হলে 8% লাভ হইতো। তাহলে এখন ধরলাম যে মোটরসাইকেলটার ক্রয় মূল্য ধরেন ছিল 100 টাকা। ধরলাম যে ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য ধরলাম 100% ছিল। কত পার্সেন্ট ছিল? 100%। এখন সে ক্ষতি করছে কত পার্সেন্ট? দেখেন ক্ষতি করছে কত পার্সেন্ট? 12%। এই যে ক্ষতি ক্ষতি করছে 12%। তাহলে বলেন তো এখন বিক্রয় মূল্যটা কত পার্সেন্টে আছে? 88%-এ আছে না? ঠিক আছে, জি এখন ভাই। দেখেন আমি একটা চার্ট আইকা অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমি 3টা চার্ট আঁকতেছি। একটা হচ্ছে ক্রয় মূল্য 100%, আরেকটা হচ্ছে দেখেন বিক্রয় মূল্য 12%। এই যে দেখেন 12% ক্ষতিতে কি ডিম ওনাকে তাই না দিতে হবে, ওনাকে বলেন যে বাজার, ওনাকে বলেন ডিম ডিম এনে দিলে হবে, উনি ডিম দিয়ে খাবে। 12% ক্ষতি বিক্রয় মূল্য। আরেকটা হচ্ছে কি জানেন, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য। আরেকটা যে প্রশ্ন আপনাকে বলে দিছে 8% লাভে বিক্রয় মূল্য। এই হলো 8% লাভে বিক্রয় মূল্য। এই তিনটা চার্ট বুঝছেন? সবাই বুঝছেন কি না? যে তিনটা তিনটা কলাম কি জন্য করলাম? আমরা যে মোটরসাইকেলটা ধরে দিলাম, মোটরসাইকেলটার ক্রয় মূল্য ছিল 100%। এখন ওই বেচারা 12% ক্ষতিতে এটাকে বিক্রি করে দিছে। তাহলে 12% ক্ষতিতে যদি বিক্রয় হয়, তাহলে তাহলে এখন বর্তমানে এটা কত পার্সেন্ট আছে? 88% না? এই যে 12% ক্ষতিতে 88%। আর সে যদি লাভ করতে হয়, জি ভাই। যদি সে লাভ করতে হয়, দেখেন হিসাব সবসময় ক্রয় মূল্যের সাথে হবে। এখানে কার যেন মাইক্রোফোনটা ওপেন আওয়াজ করতেছে? সবারই তো মাইক্রোফোন ওপেন। আচ্ছা, তো এখানে ক্রয় মূল্য হচ্ছে আপনার 100%, তো বুঝলাম। 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 88%। ঠিক আছে, এখন আপনাকে যদি বলে যে সে যদি 8% লাভ করতো, তাহলে তার বিক্রয় মূল্য কত হইতো? 108%। 108%। হ্যাঁ, এবার দেখেন প্রশ্ন আপনাকে বলে দিছে যদি, এখন আপনি দেখেন যে সে যদি 1200 টাকা লাভ করতে হইতো, এই যে দেখেন এই যে এই দুইটার মধ্যে, এই যে এখানে এখানে এই দুইটার মধ্যে যে ব্যবধানটা সেটা হচ্ছে 1200 টাকা। সে যদি 1200 টাকা লাভ করত, সে যদি 1200 টাকা বেশি বিক্রি করতে পারতো, তাহলে তার ক্ষতি হইতো না, বরঞ্চ আরো 8% লাভ হইতো। তাহলে প্রশ্নটা হচ্ছে, সে যদি 12%, সে যদি 8%, 1200 টাকা, সে যদি 1200 টাকা বেশি বিক্রি করতে পারতো, তাহলে সে 8% লাভ করতে পারতো। তাহলে এখন আপনি দেখেন যে এখন কি করবেন, এই যে 8% লাভে যে বিক্রয় মূল্য এবং 12% ক্ষতিতে যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যের ব্যবধানটা হচ্ছে 1200 টাকা। তাহলে আপনি পার্সেন্টেজটাকে ব্যবধান করেন। এখন 108% থেকে 88% বাদ দেন, তাহলে তখন কত হবে? 18% হবে। না, 20% হবে। তখন কি হবে? 20% হবে। এই যে 20% টাকা, এখানকার যে 20% টাকা, এই 20% টাকাই হচ্ছে এই টাকাটা। এখন কি বুঝছেন? জি বুঝছি ভাই। এই যে এখানে চিত্র টিত্র এগুলা কে বুঝেন নাই বলেন? কেউ না বুঝলে সাথে সাথে বলেন, পরে যাতে সমস্যা না হয়।
ডালিয়া, এটা কি বোঝা গেছে? জি। ঠিক আছে, তাহলে এখানে এটাই যে আমাকে বলা হয়েছে যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে, এটা কিন্তু বিক্রয় মূল্য না। বিক্রয় মূল্যটা কত সেটা আমরা জানি না, আমরা ধরে নিলাম ধরেন যে বিক্রয় মূল্যটা X টাকা। সে X এর সাথে আরো 1200 টাকা বেশি বিক্রি যদি আমি করতে পারতাম, তাহলে আমার লাভ হইতো 8%। তাহলে এই যে 1200 টাকা, এই 1200 টাকা, এই দেখেন এই যে 1200 টাকা, এই 1200 টাকাটা আমরা কিমনে, এটার ব্যবধানটা কত? তার মানে আমি যদি 108 থেকে 88 কে বাদ দিই, তাহলে আমি যে 20% পাচ্ছি, এই 20% টাকাই হচ্ছে 1200 টাকা। তার মানে এই 12% ক্ষতি তো ফুসবে আরো, আমি যদি 1200 টাকা বেশি বিক্রি করতে পারি, তাহলে 12% ক্ষতি তো হবেই না, আরো 8% লাভ হবে। তাহলে 12 আর 8 যোগ করলে কত? 12 আর 8 যোগ করলে 20%। এখন আপনি লিখবেন, এই যে দেখেন 20% সমান, এই মাইক্রোফোন অফ করেন সবাই। 20% সমান 1200 টাকা। 20% সমান 1200 টাকা। এখন আপনাকে বলছি কি, বিক্রয় মূল্য বলছে একটি মোটরসাইকেল 12% ক্ষতি হয়, বিক্রয় 12% ক্ষতিতে বিক্রয় করা হয়, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো। এরপর আপনাকে বলছে ক্রয় মূল্য কত, এই যে মূল্য ক্রয় মূল্য কত, আমাদের ক্রয় মূল্য চাইছে। তাহলে দেখেন 20% সমান 1200 টাকা, 1% সমান এই 20, আর হচ্ছে 100% সমান কত? ক্রয় মূল্য তো আমাদের এই যে 100%, 100% সমান কত? 100, এই 1220 ইন্টু 100, এটাকে কাটলে এখানে হবে 5। তাহলে 5 12 কত? 60। 60 আরো 2টা শূন্য বসে যাবে, 6000 টাকা। এটা কি বুঝছেন? অঙ্কটা বুঝছেন? না বুঝলে বলেন সবাই। জি বুঝছি ভাই। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। তারপর আমরা আর একটা অঙ্ক করতে যাই। এই ধরনের আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা আপনারা করেন।
একটি সোয়েটার 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 80 টাকা বেশি হতো তাহলে বিক্রেতা 10% লাভ করতে পারত। সোয়েটারটির ক্রয় মূল্য কত? একটি সোয়েটার 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 60 টাকা বেশি হতো তাহলে বিক্রেতা 10% লাভ করতে পারত। সোয়েটারটির ক্রয় মূল্য কত বলেন, দেখি তাড়াতাড়ি করেন। এটা সহজ। তাহলে ও যদি 20% ক্ষতিতে বিক্রয় করছে, তাই না? সে যদি 60 টাকা বেশি বিক্রি করতে পারতো তাহলে তার 10% লাভ হইতো। তাহলে সে যদি 60 টাকায়, দেখেন এই যে যদি 60 টাকা সে যদি বেশি বিক্রি করতে পারতো তাহলে প্রথমে তার ক্ষতি হইতো না। যদি ক্ষতি না হইতো তাহলে 20% এখানে যোগ করেন। এবার তার লাভ হয়েছে আরো 10%, এই প্লাস আরো 10%, তাহলে মোট কত? 30%। 30% ইকুয়াল টু 60। তাহলে 1% সমান কত? 1% সমান 60/30। আর যেহেতু ক্রয় মূল্য চাইছে, যে ক্রয় মূল্য, তাহলে 100% সমান কত? এই 30, এখানে 60, এখানে হচ্ছে 100। তাহলে কাটলে এখানে কত হবে? এখানে হবে 2। হ্যাঁ, 200। তাহলে এখানে কত টাকা? 200 টাকা হবে। এটা কি বুঝছেন সবাই? জি আচ্ছা, বুঝছি। ঠিক আছে। আর এখানে আর দুটো অঙ্ক আছে। এই দুটো অঙ্ক আহ, আমি লিখে দিয়ে দিব গ্রুপে, তখন এই 5টা হবে। এর আগের আরো দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক আমি লিখে দিয়ে দিব রাত্রে। তখন এই 5টা মানে আগের দুটো হোমওয়ার্ক, এখন এই টাইপের আরো দুটো হোমওয়ার্ক, মোট এই 4টা, এই 4টা অঙ্ক করবেন। আর বাকি সেশনটা কালকে হবে, আজকে দুটোই থাকবে। কালকে হয়তো এটা শেষ ভাই হয়ে আজকে যাবে। ফিকগুলো হ্যাঁ হ্যাঁ, আজকে ফিকগুলো দিয়ে দিন ভাই। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি। আর বাকি আরো দুটো অঙ্ক দিচ্ছি, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আমি এখন এগুলা লিখে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে।